নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের উত্তর বিধানসভায় বিখ্যাত বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জির ইস্তেহার প্রকাশ, উন্নয়নের বড় প্রতিশ্রুতি ও হেল্পলাইন নম্বর চালু। আসানসোল, পশ্চিমবঙ্গ। উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। এই অনুষ্ঠানে জেলা সভাপতি দেবতন্নু ভট্টাচার্য সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। ইস্তেহার প্রকাশ করতে গিয়ে কৃষ্ণেন্দু মুখার্জি জানান, উত্তর বিধানসভা এলাকা বর্তমানে একাধিক মৌলিক সমস্যার সম্মুখীন। তিনি খারাপ নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সংকট, শহরে নিয়মিত যানজট, জীর্ণ রাস্তা, স্বাস্থ্য পরিষেবার অভাব, শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান বেকারত্বকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং মাটি স্তরে কাজ করে মানুষের সমস্যার সমাধান করা। মহিলাদের জন্য বড় ঘোষণা করে তিনি বলেন, বিজেপি সরকার গঠন হলে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা আত্মনির্ভর হতে পারেন। এছাড়াও বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রবীণ মহিলাদের জন্য মাসিক ২,০০০ টাকা সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে। কৃষকদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা এবং সহজ ঋণ সুবিধা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এই উপলক্ষে কৃষ্ণেন্দু মুখার্জি একটি হেল্পলাইন নম্বর ৯১৯৭৯২২২৫৫৫৫ চালু করেন। তিনি জানান, এই নম্বরটি শুধুমাত্র নির্বাচনের সময় নয়, নির্বাচনের পরেও সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য চালু থাকবে। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের কথিত অত্যাচারে যারা সমস্যায় রয়েছেন তাদের পাশে দাঁড়াতে বিজেপি প্রস্তুত। জেলা সভাপতি দেবতন্নু ভট্টাচার্য জনগণের কাছে বিজেপির পক্ষে সমর্থন চেয়ে বলেন, দল উন্নয়ন ও স্বচ্ছতার ইস্যুতে নির্বাচন লড়ছে। শেষে কৃষ্ণেন্দু মুখার্জি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার রাজ্যে বিজেপির সরকার গঠন হবে এবং মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি বলেন, জনগণের সমর্থন ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় শক্তি এবং তার জোরেই আমরা উত্তর বিধানসভাকে একটি উন্নত এলাকায় পরিণত করব। মানুষের যে দৈনন্দিন যে প্রবলেম, কোথাও জল, কোথাও লাইট, কোথাও রাস্তা, আমরা অ্যাপ্রোচ করবো আমাদের প্রপার জায়গায়। আমরা এখন তো নির্বাচন, আমরা তো সরকার বানাবো চাপতে, আমরা এখন থেকে আমরা কালেক্ট করছি, এখন থেকে মানুষের সঙ্গে আমরা একটা জায়গা থেকে অনেক বলছে মানুষ যে সবাই তো আসে ইলেকশনের সময় করছে, তারপর আর দেখা যায় না। মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করছে যে এই নাম্বার রইল, এই হোয়াটসঅ্যাপ রইল, আপনারা যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এটা আপনাদের যোগাযোগের মাধ্যম। কেউ যদি ভোট দিতে গিয়ে বাধার সম্মুখীন হয় বা হুমকির সম্মুখীন হয়, অবশ্যই হেল্পলাইন নম্বরে অবশ্যই ওটা তো আমাদের তো রাজনৈতিক লাইন, ওটা তো আমাকে করতেই হবে। একটা মানুষ প্রপারলি যাতে ভোট দিতে পারে সেটা তো আমাকে নিশ্চিত করতে হবে, এটা তো আমার দায়িত্বের মধ্যে। অবশ্যই যা যা আমরা সরাসরি তখন আমরা অবজারভারের সঙ্গে কথা বলবো, আমরা সিভির সঙ্গে কথা বলবো, সেক্টরের সঙ্গে কথা বলবো, যা যা আছে প্রসেস, এই প্রসেসটাকে আমরা আরো চেষ্টা করবো, ত্বরান্বিত করবো। ভবিষ্যতে কি আরো এই হেল্পলাইনের সাথে আরো কোনো হেল্পলাইন ঘোষণা করবেন? এখনো পর্যন্ত যেটা হলো এই অবধি, পরবর্তী যেটা আবার আমাদের কাছে আমরা চিন্তা করবো, আমরা নামাবো, সেটা আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া। কারণ একবার হেল্পলাইনে ফোন করে অনেক সময় বিজি পাওয়া যায়, সেক্ষেত্রে সেই বিষয়ে কি দেখছেন? হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, যদি আপনি বিজি পাচ্ছেন, হতে পারে এক সময় 3-4টে ফোন আসছে, আপনি হোয়াটসঅ্যাপে লিখে দিলেন আপনার আপনি যা বলতে চান। প্রত্যেক বুথ पे নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে নিউজ
সত্যের পাশে সময়ের আছে এবার চলে কৃষ্ণেন্দুদা চলে বলো আবার বলো পরিবর্তন পরিবর্তন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার এবার উত্তরেতে কৃষ্ণেন্দুদা এবার আসামে সরে কৃষ্ণেন্দুদা পরিবর্তনের ঢেউ ছড়ায় পাড়া পাড়া নিউজ সত্যের পাশে সময়ের আছে